এলুভিয়াল, এলুভিয়াল বা পলিমাটি, এটারই নাম পলিমাটি। তো অ্যান্সার কি আমাদের? অ্যান্সার হয়ে যাবে অপশন সি। অপশন সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। প্রত্যেকে ভিডিওকে একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ক্লাসটাকে একটু শেয়ার করবে। দেখো, ড্যাশ নদী ছোটনাগপুর মালভূমির মধ্যে দিয়ে প্রবাহিত হয়। দামোদর, দামোদর ছোটনাগপুর মালভূমির মধ্যে দিয়ে প্রবাহিত হয়। নিচের কোনটি মগধের রাজধানী ছিল? রাজগৃহ, রাজগৃহ মগধের রাজধানী ছিল, পরে পাটলিপুত্রও রাজধানী হয়। মানসবদারি প্রথা কে চালু করেন? আকবর মানসবদারি প্রথা চালু করেছিল 1571-এ। 1571-এ আকবর মানসবদারি প্রথা চালু করেন। কোন সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়? চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেছিল 1793-এ। 1793 উত্তর হয়ে যাবে, উত্তর হবে অপশন বি। অপশন বি কারেক্ট অ্যান্সার। 9 ডিসেম্বর 1946 গণপরিষদের সভাপতি ছিলেন। তো 9 ডিসেম্বর 1946 সালে গণপরিষদের সভাপতি কে ছিলেন? তো এই সময় সচিদানন্দ সিনহা ছিলেন। সচিদানন্দ সিনহা এখান থেকে অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ইনি কি ছিলেন? ইনি অস্থায়ী হিসেবে ছিলেন, অস্থায়ী হিসেবে 9 ডিসেম্বরের অস্থায়ী হিসেবে। পরবর্তীতে স্থায়ী হিসেবে কে হয়, যেটি পরবর্তী মিটিং যেটা হয় 11 ডিসেম্বর, তখন হয় রাজেন্দ্র প্রসাদ। ইনি স্থায়ী হিসেবে, ইনি স্থায়ী হিসেবে মনে রাখবে। তো অ্যান্সার কি আমাদের? অপশন সি এখানে। ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলি বর্ণিত আছে। মৌলিক কর্তব্যগুলি 44th অ্যামেন্ডমেন্ট 1978-এ ইনক্লুড হয় 10টি মৌলিক কর্তব্য। পরবর্তীতে আরেকটি ইনক্লুড হয় 2002 সালে। তো এগুলো আছে কত? ধারা 51A-তে। পার্ট কত? পার্ট চতুর্থ পার্ট